হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো আরো একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা দুজন রেডি হয়েছি। তো আজকে আমরা যাচ্ছি পাড়ার এক ভাইয়ের রিসেপশন পার্টিতে। তো ওখানে গিয়ে আজকে আমরা প্রচুর মজা করবো, প্রচুর এনজয় করবো, আর আগের দিনের মতো তোমাদের সবই শেয়ার করবো। তো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে ওখানে গিয়ে। তো এটা হচ্ছে রিসেপশন বাড়ির গেট। রিসেপশন বাড়ির গেটটা কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, আর এটা হচ্ছে কিন্তু গলির মধ্যে সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ রয়েছে সুন্দর একটা গণেশের মূর্তি। তো তারপর আমরা এখন চলে এলাম নতুন বউয়ের কাছে। তো নতুন বৌদির হাতে আমরা গিফট এখন তুলে দেবো। এটা হচ্ছে নতুন বৌদি। তো গিফটটা হাতে দেওয়ার পরে আমরা এখন চলে এলাম নতুন বৌদির সাথে ফটো তুলতে। তো এখানে আমাদের একটা ফ্যামিলি ফটো হচ্ছে, দেখতেই পাচ্ছ দাদা, বৌদি, মামনি, বাবা আর আমি রয়েছি। তো তোমাদের দাদা ভাই এখন এসছে, ও আগের ফটোতে ছিল না যেহেতু উল্টো দিক থেকেও ভিডিও শ্যুট করছিল তার জন্য। তো এই হচ্ছে দাদা, যার রিসেপশানে আজকে আমরা এসছি। আর এই হচ্ছে নতুন বৌদি। তো নতুন বৌদির সাথে আমি বলছিলাম যে আমায় কিছু ফটো তুলে দাও। তো তোমাদের দাদাভাই এখানে ফটো তুলছিল, সঙ্গে কিন্তু ক্যামেরাম্যানও ছিল। তো আর এটা করা হয়েছে নাচের জায়গা, যেখানে সবাই মিলে ডান্স করছিল। আর এই জায়গাতেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল। তো তারপর আমরা চলে আসলাম স্ন্যাক্স আইটেমে। আর এখানে কিন্তু কফি, পকোড়া, ফুচকা সব কিছুই ছিল। তো আমরা কিন্তু ফুচকাটা পরে খেয়েছিলাম। তো ফুচকার ভিডিও ক্লিপটা কিন্তু আমাদের আর নেওয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই রয়েছে, আর পিছনে কিন্তু ব্যাক সাইডে অনেক লোকজন। আর আমাদের ব্যাক সাইডে যে মাঠটা দেখছো ওখানে কিন্তু ডেকোরেশন করা হয়েছে খাওয়ার জন্য। তো তারপর আমরা এখানে চলে আসলাম কিছু ফটো তোলার জন্য, কিছু ভিডিও শ্যুট করার জন্য। তো ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছিল। দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকজন এসেছিল রিসেপশন বাড়িতে। আর আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ এই জায়গার ফটো ভিডিওগুলো খুব সুন্দর আসছিল তার জন্য। আর তোমরাও কমেন্টে জানিও যে রিসেপশন পার্টি ডেকোরেশনটা কেমন হয়েছে। আর একে যে দেখছো এর নাম হচ্ছে রূপা। তো ও হচ্ছে আমাদের পাড়ারই একটা দাদার বউ। তো ওর সঙ্গে কিন্তু অনেক দিন পরে দেখা হলো। তো তারপর আমরা দুজন এখানে অনেক গল্প করেছি, প্রচুর গল্প করেছি, তার সঙ্গে কিন্তু অনেক ফটোও তুলেছি। যেহেতু এতগুলো দিন পরে ওর সঙ্গে দেখা হলো তাই মন খুলে গল্প করেছি। তো গল্প করার পরে এখন আমরা চলে আসলাম খাওয়ার জায়গায়, কারণ রাত্রি কিন্তু অনেকটাই হয়ে গেছিলো। আর এই জায়গাটা করেছে কিন্তু খাওয়ার জন্য। তো খাওয়ার জায়গার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর আমার সামনে যে প্লেটগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের নয়, তোমাদের বলেছি এখন আমরা সবে খেতে বসেছি। এগুলো হচ্ছে আগের লোকের প্লেট, যারা খাওয়া দাওয়া করে গেছে। তো জায়গাটা এখন পরিষ্কার হয়নি। তো খেতে বসে আমরা অনেক গল্প করেছি। আর আজকের ড্রেসটা দেখতেই পাচ্ছ দুজনে কিন্তু একদম ম্যাচ করে পরেছি, দুজনে হোয়াইট কালার পরেছি। আর এটা হচ্ছে মেনু কার্ড। তো দেখো মেনু কার্ডে কিন্তু আজকে প্রচুর আইটেম রয়েছে। মেনু কার্ডে যে আইটেমগুলো তো দারুণ, সঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটাও জাস্ট দারুণ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে কিন্তু আমি এখন চলে আসলাম এখানে কিছু ফটো তোলার জন্য। তো তোমাদের দাদাকে বলেছিলাম ফটো তুলে দিতে, তোমাদের দাদা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। তো এনে একটুখানি হাসাহাসি করছিলাম। তো তারপর এখানে তোমাদের দাদাকে বলছিলাম দেখো গণেশ ঠাকুরটা কত কিউট। তো তারপরে এখানে এখন চলে আসলাম মানে বইয়ের যে চেয়ারটা ছিল সেখানে বসে আমি আইসক্রিম খাচ্ছিলাম। আর তোমাদের দাদা খাইনি, কারণ তোমাদের দাদা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তার জন্য। তো এখন আমরা চলে যাবো বাড়িতে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাড়িতে। আর এখন বাজে রাত্রির 1:30। তো আমরা এখন বাড়ি এলাম কারণ খাওয়া দাওয়ার পরে একটু ফটোশ্যুট করছিলাম, তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক এখন আমরা যাবো, গিয়ে ফ্রেশ হবো, তারপর ঘুমাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাইকে বাই।